এটা হচ্ছে কি ব্যাংকক শহর দিয়ে বয়ে যাওয়া এক বিশাল নদী এবং শুধু নদী না, এটা একটা অনেক খরস্রোত নদী, যেটা চোখে না দেখলে নয়। পানির যে স্রোত, তো এটা ব্যাংকক শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে এবং ব্যাংকক শহরকে বন্যা থেকে রক্ষা করেছে, যে পানি নিষ্কাশন থেকে রক্ষা করেছে এবং যাতায়াত তথা বাণিজ্য ক্ষেত্র অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংকক শহরকে। এই নদীটা খনন করা হয়েছিল, এটা প্রাকৃতিকভাবে নয়। এটা খননের জন্য তৎকালীন অর্থাৎ ব্রিটিশ সময়ে থাইল্যান্ডের এক পূজনীয় রহত ভান্তে থাইল্যান্ডের রাজাকে ১,০০০ কোটি টাকা দান দিয়েছিল এই নদীটা খননের জন্য। থাইল্যান্ডের রাজা যখন অর্থ সংকটে পড়েছিলেন, তখন এই পূজনীয় রহত ভান্তে ১,০০০ কোটি টাকা দিয়া, তৎকালীন ১,০০০ কোটি টাকা নয়, ১,০০০ কোটি বাত, থাইল্যান্ডের বাত, ১,০০০ কোটি বাত দিয়া এই নদীটা খনন করেছিলেন। এবং এই নদীতে যে জাহাজ চলাচল করে, এটা হচ্ছে কি জাহাজের নোঙর করার স্থান, যাত্রীগণ ওঠানামা করে এদিক দিয়ে এবং এরকম স্তরে স্তরে রয়েছে, ঘাট রয়েছে, যাত্রী সহজভাবে ওঠানামা করতে পারে মতো। এত সৌন্দর্যতা নদীর দুপাশে, চোখে না দেখলেই নয়। নদীর যে সৌন্দর্যটা, এটা হচ্ছে নদীর পাড়ের একটা বিহার, যে সৌন্দর্য স্থাপনা। এবং নদী থেকে যখন আমরা উঠলাম উপরে, তখন এই বিহারটা চোখে পড়লো, এত সৌন্দর্যটা। থাইল্যান্ডের বৌদ্ধ বিহারগুলা যে দৃষ্টিনন্দন এবং স্থাপত্য শৈল্পিক যে এক সুন্দর নিদর্শন, সেটা পর্যটকদের সত্যি চোখে পড়ার মতো। এই জন্য থাইল্যান্ডে বিভিন্ন দেশের বা ইউরোপিয়ান বলেন, আমেরিকান বলেন, আফ্রিকান বলেন, এশিয়ার বলেন, বিভিন্ন পর্যটকরা থাইল্যান্ডে আসেন এবং পর্যটন শিল্পে থাইল্যান্ড অনেক উন্নত। এটা হচ্ছে কি থাইল্যান্ডের পাবলিক বাস। পর্যটন শিল্পে থাইল্যান্ড সত্যি অনেক অনেক উন্নত। তাদের যে শৈল্পিক এবং তাদের যে দেশের সৌন্দর্যতা, সেটা চোখে পড়ার মতো, সত্যি চোখে পড়ার মতো। আমি যতদিন ছিলাম অনেক সুন্দর সুন্দর বিহার দর্শন করেছি এবং দেখেছি।